হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এসে গেছি মাইক্রোসফট এক্সেলের সেকেন্ড পার্ট নিয়ে। আমি আমার ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যে বিভিন্ন মেনু সম্পর্কে, কোন কোন সাইটটাকে কি কি বলা হয়, কতগুলো নাম সম্পর্কে আমি বর্ণনা দিয়েছিলাম। আজকে দেখাবো তার কাজ সম্পর্কে। চলো প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করি। তবে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এই হলো মাইক্রোসফট এক্সেল। ক্লিক করার পরে দেখো পেজটা এখন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমরা কাজটা কিভাবে করব, প্রথমত আমি বলে রাখি যে তোমাদের যে ধরনের কাজ তোমরা করতে চাও, ধরে নিই যদি কোনো একটা মার্কশিট তোমরা বানাতে চাও, মার্কশিট না বানালেও ধরে নিই একটা একটা স্কুলের কতগুলো স্টুডেন্ট আছে, প্রাইভেট স্কুল, হয়তো 10-12টার মতো স্টুডেন্ট আছে। সেই 10-12টা স্টুডেন্টের উপরে তুমি হয়তো একটা এক্সাম নিয়েছো, মোটামুটিভাবে সেই এক্সামের একটা ফলাফল তুমি তুলে ধরতে চাও তোমার এক্সেলের মাধ্যমে। তো চলো সেটাই আমি আজকে দেখাই। প্রথমত দেখবো যে কোন কোন বিষয়ে আমি এক্সাম নিয়েছি, কটা কলাম লাগবে, কটা রো লাগবে। আমি আগেই বলেছিলাম এগুলোকে বলা হচ্ছে কলাম আর এগুলোকে বলা হচ্ছে রো। তো প্রথমত আমি এখানে ফার্স্ট এটা দেখব। আমি প্রথমে এটা সেট করে নেব যে আমার কতগুলো কলাম লাগবে এবং কতগুলো রো লাগবে। তো এখানে আমি ফার্স্ট টাইম এখানে আমি দিই সিরিয়াল নাম্বার এসএল। এরপরে কি করতে হবে, কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপতে হবে। ট্যাব বাটন চাপলে সেকেন্ড যে সেল আছে, ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেলে এটা ট্রান্সফার হয়ে যাবে। ট্যাব চাপবো, দ্বিতীয়তে চলে গেল সিরিয়াল নাম্বার। এখানে দেবো আমরা কি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি। আমি কি কি সাবজেক্টের উপরে এক্সাম নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে দেবো। এখানে দেবো হিস্ট্রি, স্টোরি, তারপরে দেবো আমরা ম্যাথ, তারপরে দেবো আমরা বায়ো। আমি সংক্ষেপে লিখছি, তোমরা ভালোভাবে লিখে নেবে, কেমন? আমি মানে ফার্স্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে লিখে নিচ্ছি যাতে করে ভিডিওটা লম্বা না হয়। ভিডিও লম্বা হলে অনেকে স্কিপ করে করে এগিয়ে যায়, দেখতে চায় না। এরপর আমি দিলাম ইংলিশ। বাস এই কোডের উপরে আমি আপাতত করাচ্ছি হয়তো, ঠিক আছে। এইবার কি করতে হবে, দেখো নেম অফ, যেটা নেম অফ স্টুডেন্ট, এখানে দেখো লেখাটা দেখা যাচ্ছে না। তখন কি করব আমরা, এখানে এই যে উপরে উপরে যেটা আমি বলেছিলাম যে এই যে কলাম বার, এই কলাম বারে ক্লিক করব, ক্লিক করে এখানে ধরবো, ধরে এটাকে মাউস পয়েন্টার ধরে এটাকে টেনে নিয়ে যাব যতটুকু তোমার প্রয়োজন হবে। এবার এখানে বেঙ্গলি আছে, এখানে যদি আমরা রাইট ডবল ক্লিক করি, এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমাদের লেখার যে সাইজ, লেখার যে সাইজ সে অনুযায়ী এরা ঘরটা ছোট বড় নিজেরাই করে নেবে। তো আমি এখানে রাইট চেপে ধরলাম, চেপে ধরে তোমরা চাইলে হাতে করতে পারো, আবার এখানে ডবল ক্লিক করলেও চলে আসে, সেটিং হয়ে যায়। হ্যাঁ, তো আমি এখানে একটু বড় বড়ই রাখি। বাস এই সিরিয়াল নাম্বার এখানে আমি 1-2 করে দিয়ে দিই। 1, এর একটা সুবিধা এই যে 1 আর 2 লেখার পরে এটাকে পুরো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখো এই নিচে এই যে প্লাস, নিচে আমি কর্নারে যে নিচে একটা পুটলির মতো দেখা যায় এবং এখানে প্লাস চিহ্ন চলে আসে। যদি আমি মাউস পয়েন্টার ওখানে ধরি প্লাস চিহ্ন চলে আসে এবং সেখানে যদি আমরা ধরে মাউস পয়েন্টার ধরে ক্লিক করে নিচে নামি তাহলে এটা অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসে। দেখো আমি 10টা করলাম, হ্যাঁ দেখো 10 সিরিয়াল চলে এসছে। এটা হচ্ছে সিরিয়াল। তবে 1 নাম্বার যদি ধরে নিই, আমি এখানে 1 লিখলাম, এইবার মাউস পয়েন্টার ধরে যদি আমি নিচে নামি তাহলে কিন্তু আসবে না, শুধু 1 1 1 কি আসবে, কেমন? তো তোমরা 1 থেকে 2 পর্যন্ত লিখবে, 1 থেকে
2 পর্যন্ত। এইবার পুরো পেজটাকে, পুরো সেলটাকে সিলেক্ট করতে হবে, যে কটা সেল সিলেক্ট করার পরে এখানে প্লাস চিহ্ন ধরে নিচে নামালে এরা অটোমেটিক 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার এরা করে দেবে মাইক্রোসফট এক্সেল তোমাকে, ঠিক আছে? বাস এই পর্যন্তই, বাস হয়ে গেল এখানে। এইবার নেম অফ স্টুডেন্ট, এইবার যারা 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 তোমার স্টুডেন্ট আছে তাদের নাম লেখো। আমি কোনো একটা কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, অনিমেষ, নিচে দিলাম দীপক, নিচে দিলাম রাকেশ, তারপরে দিলাম রাজু, তারপরে দিলাম বিট্টু, তারপরে দিলাম সন্তোষ, তারপরে দিলাম রাজ কুমার, তারপরে দিলাম দীপাঙ্কর, তারপরে দিলাম জাহাঙ্গীর, তারপরে দিলাম সুরেশ। এই হচ্ছে আমার নাম। নাম দেওয়ার পরে এবার আমরা বেঙ্গলিতে কত পেয়েছি সেটা আমরা লিখব। ধরে নিই আমরা বেঙ্গলিতে পেয়েছি 56, তারপরে হিস্ট্রিতে পেয়েছে 66, ম্যাথে পেয়েছে 53, বায়োলজিতে পেয়েছে 78, ইংলিশে পেয়েছে 45। এরপরে দীপককে চলে আসি। দীপক পেয়েছে 66, পেয়েছে 58। এভাবে তোমাদের যে আমি যেহেতু আহ, তোমাদেরকে দেখানোর জন্য করছি, আমি একটা চপাঝপ দিয়ে দিই তাড়াতাড়ি করে, যাতে ভিডিওটা লম্বা না হয়। তোমরা আরও তোমাদের স্টুডেন্টের পারফেক্ট যে নাম্বার সেটা অনুযায়ী তোমরা দিও। আমি এমনি দিয়ে দিই খুব তাড়াতাড়ি, কারণ ভিডিওটা লম্বা করতে চাই না। 23, সত্যি অসাধারণ এই কাজ, তোমরা ভালোভাবে শিখবে। দেখো এখন এটা এলোমেলো লাগছে, কিন্তু যখন তোমরা এটা ডিজাইন শুরু করে দেবে, মানে আমি অবশ্য করে দেখাবো তোমাদের। তবে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত দেখতে পারবা কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্সের বিভিন্ন জিনিস। এছাড়াও আমরা বর্তমানে বেসিক কোর্সের মধ্যে আছি, এই বেসিক কোর্সের সমস্ত কিছুই তোমরা শিখতে পারবা। আমরা ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, পাওয়ার পয়েন্ট আমরা শেষ করে ফেলেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ব্যাস, আমি আমার সংখ্যা পাঠিয়ে দিলাম। এইবার দেখো লেখাটা কেমন এলোমেলো হয়ে আছে। আমরা এখান থেকে এই যে উপরে আমরা হেডিং দিতে চাই, এটা আমরা হেডিং দিতে চাই, তখন আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করলে কি হবে, দেখো মাঝখানে পুরোটা সাদা হয়ে গেছে। এবার আমরা এটাকে হেডিং দেবো। তার আগে একটা কথা বলে রাখি, এখানে যে বাটন আছে, এখান থেকে এটা আমরা জায়গাটা বাড়িয়ে নেব, কেমন? এবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে তোমার যে প্রতিষ্ঠানের নাম, যে প্রাইভেট স্কুলের নাম, সেটা লিখতে হবে। আমি এখানে লিখলাম মান্থলি, MONTH, মান্থলি
কি করব, এটাকে আমরা পুরোটাকে একটা বক্সে আটকে দেবো, অর্থাৎ টেবিলে আটকে দেবো। তখন আমরা এখান থেকে আমরা একটা টেবিলে আটকে দেবো। টেবিলে আটকে দেওয়ার পরে এইগুলো আমরা টেবিল করে দেবো। টেবিল, লেখাগুলো এলোমেলো আছে, আমরা এখান থেকে ক্লিক করে দেবো, বাস। এগুলোকে যদি আমরা চাই বোল্ড করে দিতে, সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে বিতে চাপলে বোল্ড হয়ে যাবে। দেখো লেখাগুলো বোল্ড হয়ে গেছে। যদি চাও যে না এর লেখার ধরনগুলো চেঞ্জ করতে চাই, তখন তোমরা এখানে যাবে, গিয়ে লেখাটাকে চেঞ্জ করে দিবে। চলে আসলো টোটাল। এখানে যদি তোমরা এবার কালার করতে চাও, তো এখানে যদি কালার তোমাদের প্রয়োজন হয় যে না আমরা সেলে কালার করবো, তো তোমরা এখান থেকে কালার করে নিতে পারো। বাস, দেখো সুন্দর একটা কাজ চলে এলো। হয়তো ভিডিওটা আগামীতে দেখতে দেখতে আরো সুন্দর লাগে। এবার আমরা এটাকে জুম ইন করি। এই কত সুন্দর একটা কাজ চলে এলো। এরপরে তোমরা যদি এখানে এটাকে টোটাল করতে চাও, যদি তোমরা টোটাল করতে চাও, তো ওখানে এই জায়গায় তোমরা আর একটা লিখতে পারো, এখানে দিলাম আমরা টোটাল মার্ক। টোটাল মার্ক ক্লিক করার পরে এখানে একটা ফর্মুলা আছে, মানে এইগুলোকে আমরা এবার যোগ করব। কিভাবে? এবার আমরা ফর্মুলায় চলে যাই। ফর্মুলাটা কেমন? ফর্মুলাটা হচ্ছে এই চিহ্নটা দিতে হবে, দেওয়ার পরে SUM সাম দিতে হবে। সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। দেওয়ার পরে এখানে দেখো সি কত ঘরে আছে, 5, C5 দিতে হবে, C5 দেওয়ার পরে এরপরে দেবে শিফট চেপে কোলন দিতে, যেটা আমি দিয়েছি। দেখো সি থেকে 5 আমরা যোগ করবো। হ্যাঁ, এবার কি করব, C5 থেকে যোগ করবো আমরা কি, G5। দেখো যখন আমি G5 দিলাম, তখন দেখো একটা ব্লু কালার দিয়ে মার্ক করে দিয়েছে এক্সেল নিচে। এরপরে কি করব, আমরা ব্র্যাকেট দিয়ে আবার আটকে দেবো। বাস, আটকে দেওয়ার পরে এবার আমরা এন্টার চাপ। দেখো 298, তাহলে অনিমেষ পেয়েছে টোটাল মার্ক 298। এইবার কি করব, এটার দেখো এখানে একটা ছোট্ট বিন্দু আছে নিচে, এই বিন্দুটাকে যদি আমি মাউস পয়েন্টার ধরি, প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্ন যদি আমি চাপি এবং নিচে টানি, তাহলে বাকিগুলোর আর যোগ করা লাগবে না। এটাকে ধরবো, ধরে আমরা নিচে নিয়ে আসবো। দেখো আমি ফর্মুলায় ফেলেছিলাম বলে একটাই শুধু যোগ করেছি ফর্মুলা দিয়ে, দেখো বাকিগুলো অটোমেটিক যোগ হয়ে গেল। এরপর এটা আমরা মাঝখানে সেন্টারে নিয়ে আসি। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। এটাকে আমি বর্ডারে আটকে দিই। দেখো এই হচ্ছে আমার টেবিল তৈরির পুরোটা কাজ হয়ে গেল। তো এভাবেই ফ্রেন্ডস তোমরা চাইলে এর থেকে সুন্দর ডিজাইন করবা। আমি হয়তো কিভাবে করতে হয় তার কিছুটা ধারণা দিয়ে দেব, কিন্তু বাকিটা তোমাদের করে নিতে হবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। যদি চ্যানেলটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো। তোমরা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে।